আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। দামি পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপনের ভয়ঙ্কর ফাঁদ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য। পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতে প্রতারক চক্রের সদস্যরা এরপর আগ্রহী কেউ যোগাযোগ করলে কৌশলে তাকে ডেকে নেওয়া হয় গোপন আস্তানায়। সেখানে তাকে আটকে রেখে স্বজনদের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ। পাত্রী হয়ে সাক্ষাৎকার দিলেই ১,০০০, প্রতারণার টাকার অর্ধেক প্রতারক পাত্রীর আর অর্ধেক ম্যারেজ মিডিয়ার। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের প্রবাসী পাত্রী বা পাত্র চাই, পাত্রকে পাত্রীর পছন্দ হলে পাত্রীর খরচে পাত্রকে বিদেশে নেওয়া হবে। পাত্র বিপত্তিক হলেও সমস্যা নেই, যোগাযোগ করুন সরাসরি, মোবাইল নম্বর। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় চটকদার বিজ্ঞাপন প্রকাশ করে দেশের বেকার ও বিদেশে গমনেচ্ছুক ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তী সময়ে বিবাহ ইচ্ছুক পাত্র তাদের অফিসে আসলে কথিত পাত্রীকে সহ তারা যে কোনো হোটেলে বসে কথাবার্তা চূড়ান্ত করে, কাগজে লিখিত চুক্তিতে উপনীত হয়। এরপর বিয়ে খরচ ও অন্যান্য খরচের কথা বলে পাত্রের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া শুরু করে। তবে বিয়ের দিনক্ষণের পূর্বে লাপাত্তা হয়ে যায় পাত্রী। এভাবে অবিবাহিত পুরুষ ও ভাগ্য পরিবর্তনের প্রত্যাশী মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল ম্যারেজ মিডিয়া পরিচয়ধারী বেশ কিছু প্রতারণা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ চক্রের নারী সদস্য সহ ৯ জনকে গ্রেফতারের পর বুধবার এসব তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার এবং ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো আব্দুল হালিম রনি, মোবারক হোসেন, রোজিনা, সেলিম ওরফে ঘটক, মঞ্জু, রফিক, মোস্তফা ও হান্নান মাতব্বর। তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও ২ জোড়া হাতকড়া উদ্ধার করা হয়েছে। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, চক্রটি কখনো পুলিশ কখনো সাংবাদিক পরিচয় দিয়ে লোকজনকে ওই বাসায় ডেকে নিয়ে জিম্মি করত। পাশাপাশি পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে লোকজনকে ফাঁদে ফেলে একটি ঘরে আটকে রেখে সেখানে চক্রের নারী সদস্যের কৌশলে ঢুকিয়ে দেওয়া হতো। এভাবে তাদের বেকায়দায় ফেলে মারধর করে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। এছাড়া নারীদের পোশাক কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বা বিদেশে পাঠানোর নাম করে ডেকে নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে বাধ্য করত চক্রটি। এই চক্রের প্রতারণার শিকার ওয়াহিদুজ্জামান বলেন, একসময় তিনি ২০১১ সালে নভেম্বর মাসে ম্যারেজ মিডিয়া একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। এরপর ম্যারেজ মিডিয়ার বায়োডাটা দেন। এর ৪ দিন পর ম্যারেজ মিডিয়ার লোকজন তাকে কথিত আমেরিকা প্রবাসী এবং গার্মেন্টস মালিক পরিচয় রিদিতা জামান নামের এক পাত্রীর সঙ্গে দেখা করিয়ে দেন। এই পাত্রী এক বসাতেই অজিউল হক ইসলামকে বিয়ে করতে রাজি হয়ে যান। এর ২ সপ্তাহ পরে রিদিতা জামান তার কাছে ৩০,০০০ টাকা ধার চান এবং জানিয়ে দেন বিয়ের পরে সেটা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। ওয়াজিউজ্জামান সরকার সরল বিশ্বাসে রিদিতার ৩০,০০০ টাকা দেন। ১ মাস পরে রিদিতা ম্যারেজ মিডিয়ার লোকজন বিয়ের খরচ হিসেবে তার ১.৫ লাখ টাকা দিতে বলে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।